আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শীতের দিনে পিঠা কার না পছন্দ? সবাই শীতের দিনে পিঠা খেতে পছন্দ করে। দুধ পিঠা, তেল পিঠা, তারপর ডিমের পিঠা, অনেক ধরনের পিঠাই বানানো হয় শীতের মধ্যে। আজকে আমি দেখাবো ডিম দিয়ে একটা ডিমের পিঠা। তো এই পিঠা বানাতে দুধ লাগবে, চিনি লাগবে, আর হচ্ছে 2টা ডিম আর 1 কাপ ময়দা হলে হবে। এখানে আমি আগে দুধটা জাল করে নিব। দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে আমি দারচিনি, তেজপাতা, তারপর সাদা এলাচ দিয়ে দিছি একটা ফ্লেভারের জন্য। এগুলা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, গন্ধটা অনেক সুন্দর হয়। তারপর আমি চিনি দিয়ে দিব। চিনিটা গলা পর্যন্ত আমি দুধটা ভালো করে জাল করে নিব। চিনিটা তো একটু পরেই গলে যাবে, কিন্তু দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। আমি হাফ কেজি দুধ নিয়েছিলাম। এখানে এটা জাল করে আরও কমাবো। তো এটা ভালো করে জাল করলে পরে খেতে অনেক মজা হবে। আর যদি হালকা জাল করা হয় তাহলে খেতে অতটা ভালো লাগবে না, মানে পানির মতো লাগবে। এখানে আমি একটুও পানি দেইনি, শুধু দুধই দিছি। তারপর আমি দুধটা একদম ঘন করে দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেলে আমি ডিমের ব্যাটারটা গুলে নিব। তো আমি দুধের পাতিলটা নামিয়ে নিছি। জাল করার পরে ওপরে সুন্দর একটা সর পড়ে গেছিলো। এখানে আমি পিঠা বানানোর জন্য পিঠার ব্যাটারটা রেডি করে নিব। এখানে চিনি নিয়েছি, তারপর ময়দা নিছি, আর 2টা ডিম নিছি। আমি ময়দাটা আগে পানি দিয়ে সামান্য একটু গুলে নিব। পানি দিয়ে ময়দাটা নরম করে নিব। এর মধ্যে 2টা ডিমই ভেঙে দিব। ভেঙে দেওয়ার পরে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। তারপর একটু চিনি দিয়ে দিব। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এটা ফাটিয়ে নিব। এখানে আগে চিনিটা দিয়ে দিব। চিনিটা গলা পর্যন্ত আর ডিমের কুসুমগুলা গলা পর্যন্ত আমি এটা ফাটিয়ে নিব। তো এটা একটা চামচের সাহায্যে আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছিলাম। এটা ভালোভাবে না ফাটালে দলা দলা থাকলে পিঠাটা ভালো হবে না। তো এটা ভালো করে একদম ফিনিশ করে ফেটিয়ে নিতে হবে। তারপর পিঠাটা বানাতে হবে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে এর মধ্যে পিঠাগুলো একটা চামচ দিয়ে, আমি যে চামচ দিয়ে পিঠার ডোটা ফেটে নিছি ওই চামচ দিয়েই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে অনেক তুলতুলে নরম হয়ে যাবে। তো আমি গরম গরম পিঠাগুলোই দুধের মধ্যে দিয়ে দিব। আমি একটা পিঠা বানানো দেখাচ্ছি ভালো করে। এরকম একটা চামচ নিয়ে এর মধ্যে একটু একটু করে দিতে হবে। এটা ডিম দেওয়ার জন্য, যত বেশি ডিম দিবেন তত বেশি ভালো হবে খেতে। তো ডিম দেওয়ার কারণে এরকম হচ্ছে পিঠাগুলো, কিন্তু অনেক সুন্দর ফুলে ফুলে উঠতেছিল। তো এরকমই হবে পিঠাগুলো, এরকমই খেতে অনেক ভালো লাগে। তারপর আমি পিঠাগুলো এরকম করে সবগুলো পিঠা ভেজে নিব। নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিব। এই পিঠা অনেকগুলোই দেওয়া যায় এইটুকু দুধের মধ্যে, কারণ এটা দুধ বেশি টেনে নেয় না। আর পিঠাগুলো খেতেও অনেক ভালো মজা হয়, তুলতুলে হয়। তারপর আমি সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে এটা একটা পাতিলের মধ্যে ঢেলে নিব, বা কোনো একটা বাটির মধ্যে ঢেলে এটা ঠান্ডা করে খেলে অনেক ভালো লাগে। আজকে করে বা সকালবেলা করে বিকেলবেলা খেলে অনেক মজা লাগে। গরম গরম খেতে অতটা ভালো লাগে না। তো এখানে আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি। পিঠাটা আমার অনেক সুন্দর, অনেক তুলতুলে নরম হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। এভাবে বাসায় চেষ্টা করে দেখবেন, অনেক ভালো হয় খেতে এই পিঠাটা। অনেক রকম পিঠাই তো খাইছেন, এরকম একটা পিঠা খেয়ে দেখেন, অনেক মজা। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।